এটা হচ্ছে সিমলাপাল লাল ময়দান। মর্নিং সবাইকে, মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো বাঁকুড়া ঠাকুর পুজো। তো চলো দেখতে থাকো। এই যে সামনে প্যান্ডেল, আর আমরা কালী দাদার সাথে এসেছি ঠাকুর দর্শন করতে। নমস্কার বন্ধুরা, মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঁকুড়া দুর্গোৎসব, বাঁকুড়া দুর্গাপুজো প্যান্ডেল। তো যতগুলো প্যান্ডেল দেখেছি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকো, ফুল ভিডিও দেখো। আর দুর্গাপুজো অনেক দিন আগে হয়ে গিয়েছে, লক্ষ্মী পুজো হয়ে গিয়েছে, সবাইকে শুভ বিজয়া। কিন্তু আমি বাবার বাড়ি গিয়েছিলাম, আর ওখানে পুজোতে এতটাই নিজের বাড়িতে ব্যস্ত ছিলাম যে আমার ভিডিও এডিট করে ভিডিও দেওয়ার একদমই সময় হয়নি। তো যার জন্য পুজোতে প্রচুর এনজয় করেছি, ঘুরেছি, খেয়েছি, কিন্তু ভিডিও এডিট করার সময় পাইনি। তো যার জন্য আমি এতদিন পরেই ভিডিওটা শেয়ার করছি। তো এখন আমরা রয়েছি সিমলাপাল লাল ময়দানে, আর এটা সিমলাপাল লাল ময়দানের প্যান্ডেল খুব সুন্দর করেছে। বাইরের থেকে তোমরা তো দেখলেই, যখন আমরা এন্ট্রি করলাম বাইরে কীরকম লাগছে। আর এটা হচ্ছে ভেতরের থিমটা, দেখতে পাচ্ছ ভেতরের থিমটাও খুব সুন্দর ছিল। আর প্রতিমা তো চোখ ফেরানো যাচ্ছে না প্রতিমা থেকে। আর এখন আমরা সিমলাপালের যে স্কুল মোড় আছে, স্কুল ময়দান যেটা, তো ওখানেই আমরা যাচ্ছি। সিমলাপাল স্কুলের আগে তো রাস্তার পাশে হতো, এখন মাঠের যে স্কুলের মাঠ আছে ওখানে এখন হচ্ছে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ গেট, আমরা যেহেতু গাড়ি করে এসেছি তো এখন আমরা এন্ট্রি করছি। আর বাইরের থেকেই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, অনেক সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আর এখন আমরা ভেতরে প্রবেশ করছি। আর আমরা বাড়ি থেকে ভাই তুলিকা ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে মিষ্টু, সোনাই, আমি 4-5জন মিলে এসেছি। তো এই যে আমরা এখন ভেতরে প্রবেশ করেছি। আর এই যে দেখো ভেতরের প্রতিমা আর এই চারিদিকের ডেকোরেশনটা। আর এখন আমরা বাইরে বেরিয়ে এসেছি। এটা হচ্ছে তালডাংরা দুর্গোৎসবের প্যান্ডেল, একদম রাস্তার পাশেই ছিল, তার জন্য গাড়ি থেকেই তোমাদের দেখিয়ে দিলাম, আর নামলাম না, যেহেতু তাড়া আছে। বাঁকুড়া সবগুলো প্যান্ডেল ঘুরে দেখার ইচ্ছে আছে। আর উপরে দেখতে পেলে লাইটিংটা তালডাংরার মনে হয় খুব সুন্দর ছিল, রাতের বেলা অনেক সুন্দর লাগতো। এখন আমরা শাল জঙ্গল পার হচ্ছি। আর বাঁকুড়ার শাল জঙ্গলের সৌন্দর্যই আলাদা, সেই জন্য তোমাদের সাথে ওটাও শেয়ার করেছি। আর এখন আমরা ধোলডাঙ্গে চলে এসেছি, ধোলডাঙ্গের একটা রেস্টুরেন্টে। আমরা এখানে দুপুরের লাঞ্চটা করে নিয়েছিলাম। ছিল বাটার নান, সাথে চিকেন টিক্কা মশালা, আর একটা মিক্স ভেজ রাইস, এইসব। আর এখন আমরা পৌঁছে গিয়েছি বাঁকুড়ার এটা হচ্ছে কেরানি বাঁধের যেটা প্যান্ডেল, ওটাই। তো এটাও আমি গাড়ি থেকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়েছি। আর এখন আমরা ভেতরে প্রবেশ করছি। আমরা এখন যাব লালবাজার, বাঁকুড়ার বাঁকুড়ার যে কোটা বড় বড় প্যান্ডেল হয় সবগুলো ঘুরে দেখার চেষ্টা করব। আর এই যে লাইটিংটা রাতের বেলায়, এই লাইটিংগুলোই সব থেকে বেশি সুন্দর লাগে। কিন্তু এই সময় রাতের বেলায় এই রাস্তাটা দিয়ে গাড়ি ভেতরে প্রবেশ করতেই দেবে না, যার জন্য আমরা দুপুর টাইমে 3:30টার সময় সব প্যান্ডেলগুলো ঘুরে দেখে নিচ্ছি যে কোথায় কি থিম হয়েছে। এটা হচ্ছে লালবাজারের থিম, দেখতে পাচ্ছ চারিদিকে খুব সুন্দর লাগছে। এটা লাল আর কালোর উপরে পুরো বাঁশের কাজ রয়েছে। আর এখন আমরা ভেতরে প্রবেশ করেছি। ছোট ছোট বাঁশ দিয়ে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে, চারিদিকে ওম লেখা রয়েছে। আর এই যে প্রতিমা অনেক সুন্দর, সিমলাপালে স্কুল ময়দানে যেরকম প্রতিমার কালার সেই রকমই। আর এই যে ছোট ছোট বাঁশ দিয়ে এই ডিজাইনগুলো করা রয়েছে, ওম লেখা রয়েছে, বাড়ি ঘর, তারপর যা কিছু রয়েছে সব ছোট ছোট বাঁশের বেতের দিয়ে কাজ হয়েছে। এই জায়গাটা দেখো অনেক সুন্দর। এখন আমরা রয়েছি বাঁকুড়া যে রাস্তায় যে স্টেশন রয়েছে তার একদম পাশে। এই যে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে। আর এই যে এটা না ভালো করে আবার সুন্দর করে দেখলাম স্টেশনটা সাজাচ্ছে, বাইরেটা অতটাও সুন্দর ছিল না, যার জন্য এখন দেখলাম যে কাজ চলছে স্টেশনের বাইরে।
আর এখন সামনে এগিয়ে এসে আবার একটা মানে পেন্ডেলে এন্ট্রি করেছি। এখানে থিম হচ্ছে পুরো গ্রিন, মানে নেচার, পুরো মানে পরিবেশের ওপরে গাছ, তারপর পশু পাখি এই সব নিয়ে, সাথে গাছের মানে শিকড় দিয়ে যেরকম শিবলিঙ্গ করা হয়েছে। আর এটা হচ্ছে পাঁচবাগা, কাঠজুড়িডাঙ্গা থেকে পাঁচবাগার যে হাই ব্রিজটা, ওটা ক্রস করে আমরা এখন পাঁচবাগাতে এন্ট্রি করেছি। আর এখন তোমাদের সাথে শেয়ার করব পাঁচবাগার প্যান্ডেলটা। আর এখানে তো পরপর অনেক ব্যানার দেওয়া হয়েছে, আর উপরে পুরো ছাতা দিয়ে ডেকোরেশন। আর এই হচ্ছে প্যান্ডেল, এটা দিয়ে এন্ট্রি করতে হবে। দেখতে পাচ্ছি এটাও বাঁশ বেতে দিয়ে পুরোটা ডেকোরেশন করা হয়েছে, খুবই সুন্দর লাগছিল। মানে তারপর খড় টড় এইসব দিয়ে ডেকোরেশন। আর এই পুরো রাস্তা জুড়ে এরকম লাল সবুজ নীল ছাতা দেওয়া আছে, যেরকম লন্ডনে এরকম ছাতা দেওয়া থাকে, অনেক সুন্দর লাগে। এখন আমরা ব্রিজ থেকে নেমে যাব যে কাঠজুড়িডাঙ্গার প্যান্ডেলে। এই যে দেখতে পাচ্ছি এখানেও এর প্যান্ডেলটাও পুরোটা লালের ওপরে, মানে বেতের সাথে টেরাকোটার ওপরে কাজ রয়েছে, বাইরে থেকেই দেখতে পাচ্ছ। মানে বেতের সাথে টেরাকোটার শিল্পটা ফুটিয়ে তোলা হয়েছে এখানে। আর আমরা যেহেতু দুপুরবেলায় গিয়েছিলাম, যার জন্য লাইটিং সেরকমভাবে আমরা দেখতে পারিনি, কিন্তু মানে যে থিমটা ছিল, তারপর যেভাবে সাজানো হয়েছিল অনেক সুন্দর, বেশ ভালো লেগেছে। প্রতিটা থিমেই অনেক সুন্দর ছিল। আর এই যে এখন এটা দিয়ে এন্ট্রি করতে হবে। ওপরে যে ছোট ছোট চুড়ি হয়, সে চুড়ি সাদা আর লাল কালার করে ওপরে দেওয়া আছে। যখন এন্ট্রি করা হবে গেটটার একদম ওপরে এই যে মানে শাখা পোলার মতো করে দেওয়া আছে, তো এটা খুব সুন্দর লাগছিল। এই যে এই উপরে দেখতে পাচ্ছ এগুলো। আর এটা যে মানে বরের যে টোপর হয় না, টোপরের নিচে যেগুলো মানে হয় সোলার দেওয়া বিভিন্ন রকম ফ্লাওয়ার, আর এই যে টেরাকোটার বিভিন্ন রকম ঘোড়া আর রকমারি কাজ ছিল, বাঁশ বেতে তারপর টেরাকোটা সব মিলেমিশে। আর এটা হচ্ছে পুয়া বাগান। পুয়া বাগানের থিম অনেক সুন্দর ছিল, কিন্তু আমরা পুয়া বাগানের থিমে এন্ট্রি করতে পারিনি, কারণ এখানে প্রচুর ভিড়, একটা মস্ত বড় লাইন দেওয়া আছে। তো সেই লাইনে দাঁড়িয়ে বাচ্চাদের আমি পুজো দেখাতে পারিনি, যার জন্য আমরা ওখান থেকে চলে এসেছিলাম। এই যে এই প্যান্ডেলটাও অনেক সুন্দর হয়েছিল। এখানে থিম হচ্ছে মানে পাখির উপরে পুরো থিমটা করা হয়েছে, চারিদিকে দেখতে পাচ্ছ পাখি রয়েছে। আর এটাও মানে যেটা খাতড়া আর বাঁকুড়া রোডের মধ্যে এই মানে প্যান্ডেলটা খুব সুন্দর হয়। প্রতি বছরে এখানের পুজো খুব সুন্দর হয়। আমার এখন নামটা মনে পড়ছে না, কিন্তু এখানে খুব প্রতি বছর, আগের বারও আমরা এসেছিলাম, প্যান্ডেল অনেক সুন্দর ছিল, এবারও। আর প্রতিমা তো অনেক সুন্দর দেখতে পাচ্ছি, চারিদিকে পাখি, তারপর সাদা আর পাখির ওপরে পুরো থিমটা রয়েছে। আর এখন আমরা চলে এসেছি, এটা হচ্ছে বাংলার একদম রাস্তার ধারেই এই প্যান্ডেলটা। আগে ভেতরে ছিল সেই প্যান্ডেলটা, এখন রাস্তার ধারে করা হয়েছে, অনেক সুন্দর লাগছে। দূর থেকে তো অনেক সুন্দর, আর ভেতরেও অনেক সুন্দর। এটাতে পুরো নারকেলের যে পাতা, নারকেলের ছিবড়া, যেটা মানে আমরা ফেলে দিই, কোনো কাজে লাগে না, তো সেগুলো দিয়ে পুরো প্যান্ডেলটা করা হয়েছে, নারকেলের পাতা তারপর এইসব দিয়ে। আগে গিয়ে তোমরা দেখতে পাবে। আর সাথে কাগজের কাজ রয়েছে, তারপর বিভিন্ন রকম যেগুলো ওই গ্লিটার মতো, ওগুলো দিয়ে পুরো প্যান্ডেলটা করা হয়েছে, যার জন্য একদম চকচক করছে, দেখতে পাচ্ছ। মানে সিলভার আর এই যে ব্রাউন কালারের মিক্স করে এই বাংলার নবারুণ সংঘ এই ক্লাবটা এই যে দেখতে পাচ্ছ নারকেলের ছিবড়ে দিয়ে এই পুরো প্যান্ডেলটা করা হয়েছে, অনেক সুন্দর। আর ভেতরে প্রতিমা তো আরও বেশি সুন্দর। এই যে প্রতিমা, আমার তো দারুণ লেগেছে, বেস্ট লেগেছে বাংলার এই প্রতিমার মূর্তিটা, দারুণ। জয় মা। তো
কেমন লাগলো বাঁকুড়ার পুজো দর্শন অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আমার ভাই, ভাইয়ের বউ সবাই মিলে গাড়ি করে গিয়েছিলাম, অনেক ঘুরেছি, বেশ মজা করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি।